আমরা গেছিলাম, দেখেন আমাদের চেহারার অবস্থা কিরকম। আর রায়হান এখানে আছে। ঘামাই রায়হান টামাই তো গেছি। একবারে শেষ, একবার গোসল করে গেছে। মানে রায়হানের যে অবস্থা হয়েছে একবারে, মানে মনে হইতেছে যে এখন গোসল করে আইছে। আর আমার অবস্থা দেখাই যাবে না, কারণ কালো গেঞ্জি। আর আমি তেমন একটা বেশি ঘামছিও না, আর যেটি ঘামছি বুঝাই যাইতেছে। মাগরিবের আজান দিয়ে দিছে, আমরা নামাজে চলে যাবো মসজিদে। ঠিক আছে। তো রায়হান তো অনেক, তুমি তো কইছিলা যে প্রবাসীদের নিয়ে অনেক সতর্কমূলক ভিডিও ছাড়বা, যেহেতু ভিসা খুলতেছে। কি করবা এখন? কালকার থেকে নাকি আজকে থেকে শুরু করবা? আজকে হ্যাঁ, রাত্রের থেকে আপনারা ভিডিও পাইবেন। ভিডিও পাইবেন আপনারা। ঠিক আছে, বিশেষ করে ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে রায়হান। হ্যাঁ, হ্যাঁ, কারণ ইউটিউবটা হচ্ছে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম ভিডিও ক্রিয়েটরদের জন্য। ফেসবুকের চাইতে ইউটিউবটা ভালো। হ্যাঁ, হ্যাঁ। কারণ ইউটিউব কোনো কিছু হইলে কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন এই সমস্ত কোনো কিছুই দেয় না। ইউটিউবের রুলসগুলো অনেক ভালো। আর ফেসবুকে একটা হাতি দিলে কপিরাইট ধরে, ঠিক না? ঠিক। একটা যন্ত্রণা। সব মিলে একটা অস্থির অস্থির ভাব। আর রায়হান তো এখন যে পরিমাণে ঘামাইছে, এখন তো নামাজ পড়তে একটু গেলে তার আহ, ভালো করে উজু গোসল করতে হইব, এমনকি এই ড্রেসটাও চেঞ্জ করতে পারে। একটু অনেক ঘামাই গেছি। এখন যামু নামাজ পড়তে আগে উজু টুজু করবো। উজু করতে যামু। তো বাগানে গেছিল, খেজুর টেজুর কেমন হয়েছে? খেজুর ভিডিও খুবই। করছো না? ব্লগে দিয়ে দিও। বলক করছি, বলক ভিডিও করছি, ছাড়মু আস্তে আস্তে। আর রায়হান রায়হান তো আঞ্চলিক ভাষায় কথা বলে, বরিশালের ছেলে, শরীয়তপুরের। তো সে একটু এরকম কথাই বলে। ঠিক আছে, ব্লগ ভিডিও আসবে, আপনারা দেখবেন সেই ব্লগ ভিডিওটা। আপনার সবাই বলক ভিডিও দেখবেন আমার। আসসালামু হুম, আলাইকুম।